হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব ট্র্যাডিশনাল একটি খাবার তৈরি করে দেখাবো, আর সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে তবে চলুন শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের 9-10টি চিংড়ি মাছ নিয়েছি। এটির ওজন হবে 600 গ্রামের মতো। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে এবং পিছনের যে অংশটা থাকে সেটিও আমি বাদ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছে আমি সামান্য একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিব এবং মেখে আমি কিছুক্ষণের জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আমি ভালোভাবে লবণ এবং হলুদটা চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজতে। চিংড়ি মাছগুলো ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, আর তাতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই আমি এক এক করে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। আমি প্রায় 1 মিনিটের মতো এপাশটা ভেজে নিয়ে এখন চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিব। এপাশ ওপাশ মিলিয়ে 1.5 থেকে 2 মিনিটের বেশি চিংড়ি মাছগুলো ভাজার দরকার নাই। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটি রাবারের মতো শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন আমি এতে 3-4টি এলাচি, একটি তেজপাতা এবং 2-3 টুকরা দারুচিনি অ্যাড করে দিচ্ছি এবং নেড়েচেড়ে 30 সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নিব। এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি 3/4 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এতে এখন আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং নেড়ে চেড়ে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন এরকম একটু হালকা বাদামি কালার চলে আসবে তখন এতে আমি 1/3 কাপ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের একটি টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এখন আবারও নেড়েচেড়ে 3-4 মিনিটের জন্য ভেজে নিব। এখন আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব, এজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। এখন নেড়েচেড়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছ অ্যাড করা হয়ে গেলে এখন মশলার সঙ্গে চিংড়ি মাছগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি মিডিয়াম টু লো আঁচে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব। এখন আমি এতে 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কেনা নারকেলের দুধটা ব্যবহার করছি, আপনাদের ঘরে যদি ফ্রেশটা থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন।
এখন নেড়ে চেড়ে সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত নারকেলের দুধটা শুকিয়ে যায়। এ পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না, আর চুলার জালটা আমি করে দিচ্ছি মিডিয়াম টু লো। প্রায় 12 মিনিট পর এখন দেখতেই পাচ্ছেন নারকেলের দুধটা অনেকটা টেনে এসেছে। এখন আমি এতে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 4-5টি কাঁচামরিচ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এবং খেতেও দারুণ মজার হয়। এখন নেড়েচেড়ে সবকিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা টেনে গিয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি আর জাল করব না, আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে সার্ভ করব। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।